আমরা কিছুদিন আগে দেখলাম স্যামসাংয়ের একটা ফোন যেটাই অল স্ক্রিন, মানে পুরোটাই স্ক্রিন, যেখানে কোনো নচ নেই। কারণ নচ থাকা এবং না থাকার মধ্যে একটা ডিজাইনের পার্থক্য তৈরি হয়। সেটা আমরা দেখলাম স্যামসাংয়ের নতুন একটা ফোন, যেটা 8s চায়নাতে লঞ্চ হয়েছে। এবার আগের বছরে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাপেল সেটা কি করেছিল, যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা অ্যাপেলের নচ দেখা দেখি পুরোপুরি কপি পেস্ট হয়েছিল ম্যাক্সিমাম ফোনগুলোর ক্ষেত্রে। আর একটা মডেল দেখা গেল স্যামসাংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে একটা নচের জায়গায় একটা হোল ফর ক্যামেরা, শুধুমাত্র ক্যামেরা ওপেন করার জন্য বা ক্যামেরার জন্য বা ক্যামেরার সঙ্গে কিছু আনুষঙ্গিক সেন্সারের জন্যই এই কাজটা থাকবে। এবার তাহলে গ্যালাক্সি S10 এবং গ্যালাক্সি F যে ফোনগুলো আসছে সেখানে কি নচ সম্পূর্ণ চলে যাচ্ছে? লিক্স কিন্তু সেদিকেই নিয়ে যাচ্ছে। লিক্সের কথা অনুযায়ী আমরা যদি দেখি আগামী স্যামসাংয়ের নতুন ফোনগুলোতে নচ থাকছে না, মানে পুরোটাই স্ক্রিন থাকছে এবং নচ থাকছে না। 2018-তে আমরা আইফোন 10-এর প্রচুর ক্লোন দেখেছিলাম এবং দেখেছিলাম যে স্যামসাং একমাত্র নচকে নিয়ে আসেনি, নচ ছাড়া তারা কাজ চালিয়ে যাচ্ছিল, অর্থাৎ তাদের ইনফিনিটি ডিসপ্লের মাধ্যমে, যেখানে দুপাশে একটু মোটা বেজেল ছিল। তো এবার কথা বলা যাক আরও একটা নতুন নচ নিয়ে, সেটা হচ্ছে যে আইফোনের সঙ্গে যে নচটা অনেকটা বড় ছিল সেটা কম হয়ে গেল OnePlus 60-তে আমরা দেখব, এবং ওপো এবং ভিভোর যে ওয়াটার ড্রপ বা হ্যালো ডিসপ্লে এই ধরনের নচগুলো আসবে, যেখানে শুধুমাত্র ক্যামেরার জন্য একটা জায়গা থাকবে, যদিও একটু বেজেল থাকবে ওখানে, 100% স্ক্রিন টু বডি পার্সেন্টেজ হবে না। অলরেডি অন্যান্য কোম্পানি যেরকম ওপো ফাইন্ড এক্স এবং ভিভোর নেক্স, তারা কিন্তু অল স্ক্রিন, মানে পুরোটা স্ক্রিন দিয়ে কিন্তু একটা ফোন নিয়ে, সেখানে কোনো নচ নেই, এবং MI Mix 3 যেখানে ফুললি নচ নেই। কিন্তু এখানে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে মোটরাইজ পার্ট যখন ফোনের সঙ্গে থাকবে তখন সবথেকে বড় অসুবিধা হচ্ছে ফোনটা IP রেটিং পাবে না, মানে জল বা ধুলো ঢুকে যাবে ফোনের মধ্যে, আর ফোনের ডিউরেবিলিটি অতটা শক্তপোক্ত হবে না। তো দেখা যাক, এবার পরে আলোচনা করি। এবার দেখা যায় যে সেলফি ক্যামেরা, মানে ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরার জন্যই সামনে নচটা রাখতে হচ্ছে বা হোল রাখতে হচ্ছে ক্যামেরার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আরেকটা রিউমার দেখা যাচ্ছিল, যেখানে স্যামসাং একটা ট্রান্সপারেন্ট OLED প্যানেল তৈরি করেছে, যেখানে থেকে ক্যামেরাটা হিডেন থাকবে পেছনে। ওটা একটা বেশ নতুন ইনভেনশন বলে আমি মনে করি। সুতরাং A8s একটা নতুন ডিজাইন স্যামসাংয়ের জন্য, এটা বলার অপেক্ষা রাখেই না। এখানে স্যামসাংয়ের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, এরকম A7 2018 বা A9s এই ধরনের মডেল বা A9 এই ধরনের মডেলগুলোতে মাল্টিপল ক্যামেরা থাকছে, মানে দুটো ক্যামেরা খুব সাধারণত থাকে, 3টে ক্যামেরা, ইভেন 4টে ক্যামেরাও থাকছে। এবং আমরা আশা করছি অ্যাকর্ডিং টু লিক্স যে S10-এর রিয়ার পোর্শনে কিন্তু একাধিক ক্যামেরা থাকবে, মানে 3টে ক্যামেরা থাকবে। এখন 3টে ক্যামেরার ট্রেন্ড আসছে নতুন করে, যেটা আমরা অলরেডি গ্যালাক্সি S7 2018-তে দেখেছি। আর একটা ক্লেম আসছে, সেটা হচ্ছে যে এখানে 3D ফেশিয়াল রেকগনাইজেশন থাকবে গ্যালাক্সি S10-এ। কিন্তু এখানে যদি আমরা জানি, কারণ সামনে যে মডুলারগুলো লাগাতে হয়, IR সেন্সারগুলো যদি লাগাতে হয়, ইনফ্রারেড সেন্সার মডুলার যদি লাগাতে হয়, সেখানে কিন্তু নচ রাখতেই হবে। এক্ষেত্রে স্যামসাং মাল্টিপল হোল্ড রাখতে পারে, অথবা ক্যামেরার জন্য রাখতে পারে, অথবা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যে রিউমার্স আমরা পাচ্ছিলাম যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এখানে থাকবে, বা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেখানে আলট্রাসনিক টেকনোলজি স্যামসাং ইউজ করবে। তাহলে আমরা স্যামসাং S10-এর একদম হটেস্ট লিকগুলো নিয়ে কথা বলি। একদিকে যেমন ইন স্ক্রিন বা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ইমপ্রুভ 3D ফেস স্ক্যানার, যেরকম 3D ফেস স্ক্যানার ইউজ করতো অ্যাপেল এবং স্যামসাং দুজনেই, সেটাকে আরেকটু বেশি ইমপ্রুভ করা হবে। আর ক্যামেরার ক্ষেত্রে আগেই বলেছি 3টে ক্যামেরার লেন্স থাকছে, 12MP, 13MP এবং 16MP। অবশ্যই যেরকম আশা করা যাচ্ছে একটা বোকে এফেক্ট করার জন্য বা টেলিফোটো লেন্সের জন্য, এবং আরেকটা লেন্স থাকবে যেটা ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফির জন্য ইউজ করা হবে, এবং ডুয়াল লেন্স ফ্রন্ট ফেসিং ক্যামেরা, সামনে দুটো ক্যামেরা থাকতে পারে। এবার এখানে নির্ভর করছে ক্যামেরা কত বেশি হবে, কি টেকনোলজি ইউজ করবে, কারণ এখানে নচ না রাখলে মোটরাইজ পার্ট কি ইউজ করবে, নাকি ইন ডিসপ্লে কোনো একটা হিডেন কিছু একটা সেন্সার তৈরি করার চেষ্টা করবে। আর একটা ইম্পর্টেন্ট যেটা আসছে শর্টেস্ট লিক, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 855 চিপসেট দিয়ে সম্ভবত এটা লঞ্চ হবে, যেটা জানুয়ারির প্রথম দিকে লঞ্চ হওয়ার জন্য রিউমার্সরা বলছেন। 8GB র্যাম থাকবে এবং এটাই মিনিমাম 128GB ফাস্ট স্টোরেজ থাকবে বলে আশা করা যাচ্ছে অ্যাকর্ডিং টু রিউমার্স। আর
বিশেষ কিছু লিক জানা যাচ্ছে না, কারণ এটা নিয়ে সবাই মানে প্রত্যেক টেক ইউটিউবেরা খুবই এক্সাইটেড নতুন কী মডেল আনছে, বা স্যামসাং যেভাবে R&Dর উপর পয়সা খরচা করেছে এবার, এবং যেরকম অ্যাপেল এখনও ফুললি বেজেললেস ফোন তৈরি করতে পারেনি, স্যামসাং দিয়ে আগে করতে পারে, এবং প্রাইস যদি অ্যাট্রাকটিভ রাখে কম্পেয়ার টু অ্যাপেল, তাহলে যে আপার সেগমেন্ট রয়েছে, আপার সেগমেন্ট যেখানে হাই ভ্যালু প্রোডাক্ট 80,000 90,000-এর প্রোডাক্ট, সেখানে স্যামসাং খানিকটা হয়তো মার্কেট শেয়ার বাড়াতে পারবে, যদি না অ্যাপেল সেরকম কোনো ইনোভেটিভ কিছু কাজ করে। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিও। আজকে একটা ক্রস টক হলো, বিভিন্ন রকম কথাবার্তা, স্যামসাং, অল অ্যাবাউট স্যামসাং। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবে, এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট টেকনোলজি নিয়ে জানতে পারবে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।